আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন আমি হেডটা এখন ফিটিং করব। তো হেডটা কীভাবে ফিটিং করি আপনার ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন সর্বপ্রথম আমি গাইড হুইল সেল নতুন দিলাম। তো নতুন হুইল সেলটা আমি মোবিল দিয়ে ভিজিয়ে লাগাবো, যেন লাগানোর সময় বাল্ব সেটিং করার সময় যেন বাল্ব হুইল সেলটা না কাটে এবং সুন্দরভাবে লাগে। তো দেখেন আমি এখন সুন্দরভাবে লাগিয়ে দিব। ভিডিওটা কন্টিনিউ দেখেন, আশা করি ভালো লাগবে। তো দুইটা ওয়াশার আছে বাল্বের স্প্রিংয়ের নিচে, তো অবশ্যই আপনারা বাল্বের নিচের স্প্রিং দুটা দিয়ে দিবেন, তাছাড়া বডি দেখা যাবে বডি কেটে যাবে। দেখেন আমি ফিটিং করে দিচ্ছি। দেখেন এই যে এইভাবে ফিটিং করে দিলাম। তো এইভাবে ফিটিং করা থাকে। দেখেন এই যে ভাল্ব আমি লেপ থেকে পলিশ করে নিয়ে এসেছি নতুন ভাল্ব দিয়ে। ভাল্ব লাগানোর সময় অবশ্যই একটু মোবিল দিয়ে নেবেন, যেন ফ্রিভাবে ভাল্ব ওয়েল সেলের ভেতরে ঢোকে এবং ভালোভাবে কাজ করে। লাগিয়ে আপনি এভাবে দেখবেন ভাল্বটা যেন জাম না হয়, জাম হলে ভাল্বটা বাঁকা হয়ে যাবে। দেখেন দুইটাই কত সুন্দরভাবে ফিটিং হচ্ছে। দেখেন এটা আমি বানিয়ে নিয়েছি অস্ত্র, ভাল্বের চাবি লাগানোর জন্য খুব ভালো কাজ করে এটা। এদের লাগা খুবই মজা পাওয়া যায়। তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে ভাল্বের স্প্রিং, যে কোনো গাড়ির ভাল্বের স্প্রিং আপনারা লাগাতে পারেন এই অস্ত্র দিয়ে। দেখেন আমি এখন লাগাবো এটা দিয়ে। তো আপনাদের লাগানোর এটা দেখাই কত সুন্দরভাবে আমি চাবিগুলো লাগাই। দেখেন আমি চাবিগুলা ফিটিং করে দিচ্ছি, দিয়ে শুধু খালি চাপ দেবো, দিলে পরেই সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো আপনারা যদি এরকম নিজে হাতে অস্ত্র বানিয়ে নিতে পারেন, নিয়ে আপনাদের কাজের সুবিধা হবে। আপনারা দেখেন কত সুন্দরভাবে একদম ফিটিং হয়ে গেল। দেখেন কত সুন্দরভাবে অস্ত্রটা দিয়ে আমি চাপ দিয়ে লাগিয়ে দিলাম। তো আপনারা চাইলে কাজের সুবিধার জন্য আপনারা নিজে এরকম অস্ত্র বানিয়ে নিতে পারেন। তো অস্ত্র কীভাবে বানাবেন, একটা গজন পিনার প্লাকের মাথার প্যাচ, অর্থাৎ লম্বা প্যাচের মাথার প্যাচ, পালসার গাড়ির হোক বা অ্যাপাচি আরটিআর গাড়ির হোক, যে কোনো প্লাক আপনারা মাথা প্যাচটা হ্যান্ডসেন দিয়ে কেটে ছোটো একটা স্প্রিং দিয়ে লাগিয়ে অস্ত্রটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি এটা ফিটিং করে দেখাবো কত সুন্দরভাবে আমি ফিটিং করি। তো ডিসকভার 125, ডিসকভার 100 এই গাড়িগুলোর ভালভের স্প্রিং লাগানো একটু সুবিধা, কারণ ওটা সিঙ্গেল স্প্রিং থাকে। তো অন্যান্য বাইক যতগুলো আছে দেখা যায় যে স্প্রিং লাগাতে খুবই কষ্ট হয়। তো এরকম অস্ত্র যদি আপনারা বানিয়ে দিতে পারেন তাহলে আপনার কাজের সুবিধা হবে। দেখেন আমি এটা ফিটিং করে দিলাম, একদম এক নিমেষে কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। দেখেন এখন ক্যাম এবং রকার ফিটিং করে দিব। ক্যাম লাগানোর সময় অবশ্যই একটু মোবিল দিয়ে লাগিয়ে দিব, কারণ ক্যামটা শুকনো আছে, মোবিলটা উঠতে সময় লাগে। যদি আমি মোবিল দিয়ে দিই তাহলে জিনিসটা ভালো সার্ভিস দিবে। দেখেন এই যে রকার রকার পিনটাতে একটু মোবিল দিয়ে দিলাম, যেন ভালোভাবে ফ্রি হয় বা ফ্রিভাবে লাগানটা ভালো যায়। দেখেন রকার পিনের মধ্যে রোলার বল আছে, এই জিনিসগুলো খেয়াল করে লাগাতে হবে, কারণ বলগুলো যদি পড়ে যায় তাহলে সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। তো লাগানোর আগে একটু মোবিল দিয়ে নিলে বলগুলো পড়ার সম্ভাবনা থাকে না। তো দেখেন আমি মোবিল দিয়ে দুইটাই লাগিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, কারণ বলগুলা খুব গুরুত্বপূর্ণ। বল যদি হারিয়ে যায় তাহলে গাড়ির সাউন্ড কোয়ালিটি খারাপ হবে, ট্রাফিকটা ঝিঝি সাউন্ড হবে। দেখেন দুইটাই ফিটিং করে নিলাম। তো দেখেন ক্যামের লকটা লাগিয়ে দিব, লকটা না দিলে ক্যামটা বের হয়ে যাবে। লকটা অবশ্যই লাগানো লাগবে।
দেখেন আমার ফিটিং করা শেষ, তো এরকমভাবেই ফিটিং করা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।